তা দুটো সংখ্যার যদি এরকমভাবে যোগফল দেওয়া থাকে বা টোটাল দেওয়া থাকে আর তাদের গসাগু বা এইচসিএফ দেওয়া থাকে কীভাবে করবো? এই যোগফল যেটা দেওয়া আছে এটাকে এই গসাগু দিয়ে ডিভিশন করবো প্রথমে। তাহলে 150 ডিভাইডেড বাই 15 করলে কত হবে? 10 হবে। এ 10 হলো। এবার ভালো করে বুঝবে, যেহেতু দুটো নাম্বারের যোগফল আকারে দেওয়া আছে, প্লাস আকারে দেওয়া আছে, তাহলে ডিভিশন করে যেটা পাবো এটাকে আমাদের প্লাস আকারে বের করতে হবে। কী কীভাবে পেতে পারি দেখো, 10কে আমরা প্লাস আকারে কী কীভাবে পেতে পারি? 1 + 9 করলে 10 পাই। আর কি পেতে পারি? 2 প্লাস দেখো 8 করলে 10 পাই। আর কি পেতে পারি আমরা? ভালো করে দেখো, 4 × 6 করলে 10 পাই। আর কি পেতে পারি আমরা? 3 + 7 করলে দেখো 10 পাই। এরকম আরও রয়েছে, আরও অনেকভাবে। আর একটা হতে পারে, দেখো 5 + 5 করলে 10 হয়। ঠিক আছে, এইভাবে 10 পাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে, যে নাম্বারগুলো আমরা পেলাম 10কে আমরা কী কীভাবে পেতে পারি? 1 + 9, 2 + 8, 4 + 6, 3 + 7, 5 + 5 করে আমরা 10 পাই। এখন মনে রাখতে হবে, আবারও বলি, টোটাল যেটা আছে সেটাকে এইচসিএফ বা গসাগু দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে আমাদের, যেহেতু এখানে দুটো নাম্বারের যোগফল আকারে দেওয়া আছে প্লাস আকারে, সেটাকে আমাদের প্লাস আকারে লিখতে হবে। এবার এদের মধ্যে দেখতে হবে কোনটা কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এদের মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার সেটা তো আমাদের দেখতে হবে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার কাকে বলে? এর আগেও ক্লাসে বলেছি। দেখো, দুটো নাম্বার, যে কোনো দুটো নাম্বার হতে হবে, তাদের গসাগু 1 হতে হবে। যদি গসাগু বা এইচসিএফ 1 হয় তবে তাদের কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা বলে। খাতা লিখে নেবে, পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার কাকে বলে? যে কোনো দুটো নাম্বার যাদের গসাগু বা এইচসিএফ 1 হবে তাদের বলা হয় কোপ্রাইম নাম্বার। দেখো তো, 1 আর 9 গসাগু বা এইচসিএফ করলে কত হবে? দেখবো 1 হবে। তাই এটা হলো কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, 2 আর 8 এদের গসাগু দেখবে 2 হবে, দেখবে। তাই এটা হলো পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার নয়। দেখো, 4 বা 6 এদের এইচসিএফ বা গসাগু করো, দেখবে 2 হবে। তাই এটাও পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার নয়। দেখো, 3 আর 7 এদের গসাগু বা এইচসিএফ করো, দেখো 1 হবে। এটা কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা। আর 5 + 5 এদের গসাগু বা এইচসিএফ করো, দেখবে 5 হবে। এটা পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার নয়। তাহলে কোপ্রাইম নাম্বার মানে দুটো সংখ্যার গসাগু 1 হতে হবে। তো বুঝতে পারছি, এটা একটা কোপ্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা, এটা একটা কোপ্রাইম নাম্বার। তাহলে প্রথমটা পেলাম কি? 1 + 9। তাহলে এখানে দেখো গসাগু কত দেওয়া আছে? 15। ভালো করে বোঝো, গসাগু কত দেওয়া আছে? 15। তাহলে এখানে কি বলেছে প্রশ্নের মধ্যে? দুটো নাম্বার কি কি হতে পারে। তাহলে 1 + 9 একটা, আর একটা হচ্ছে 3 + 7। তো কীভাবে বের করবো? দেখো, 3 + 7 ভালো করে বুঝবে। একটা জোড়া হয়েছে 1 + 9, আর একটা হচ্ছে 3 + 7। এই যে গসাগু যেটা বেরিয়েছে আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, কত গসাগু? 15 দেওয়া আছে। এই 1-এর সাথে একবার 15 ইন্টু করবে, আর 9-এর সাথে একবার 15 ইন্টু করবে। আবার এই 3-র সাথে একবার 15 ইন্টু করবে, আর 7-এর সাথে একবার 15 ইন্টু করবে। তাহলে 15 1-এ 15, 9 আর 15 ইন্টু করলে কত? 135। আচ্ছা, ভালো করে বোঝো। 15 আর 3 ইন্টু করো, 45। 15 আর 7 ইন্টু করো, 105। এবার দেখো উত্তর তাহলে কী কী হলো? এই এক জোড়া উত্তর, দু জোড়া উত্তর হলো, একটা আর এই একটা। ভালো করে খেয়াল করো, এই যে উত্তরটা হলো 15 আর 135, 15 আর 135কে অ্যাড করো, দেখবে 150 হবে। আবার এই দুটোকে গসাগু বা এইচসিএফ করো, দেখবে 15 হবে, 100% গ্যারান্টি। 45 আর 105কে যোগ করো, দেখবে 150 হবে। এদের এইচসিএফ বা গসাগু বের করো, দেখবে 15 হবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি অঙ্কটা? তাহলে আবার বলছি, দেখো, দুটো সংখ্যার যদি গসাগু দেওয়া থাকে আর তাদের যদি যোগফল দেওয়া থাকে, আর যদি গসাগু দেওয়া থাকে, অঙ্কগুলো করবো কিভাবে? যোগফলকে গসাগু দিয়ে প্রথমে ভাগ করব, করার পর যে ভাগফলটা হবে
এই ভাগফলটাকে যোগফল আকারে বের করতে হবে। যদি বলো স্যার কেন যোগফল আকারে বের করব, যেহেতু দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে তাই যোগফল আকারে বের করতে হবে। যোগফল আকারে কী কী হয়, 1 + 9, 2 প্লাস যা যা হয় করে ফেলবে। এবার এদের মধ্যে দেখবে পরস্পর মৌলিক বা কোপ্রাইম নাম্বার কারা কারা। কোপ্রাইম মানে যাদের গসাগু বা HCF 1 হতে হবে। দেখো 9 আর 1-এর গসাগু তো 1 হয়, এটা তো 1-এর বাচ্চারা বলতে পারবে। তোমাদের মধ্যে যদি কারোর মনে হয় আমি জানি না, তাহলে 1 আর 9-এর গসাগু করো, দেখতে পাবে 1 হবে। 2 আর 8-এর গসাগু করো, দেখবে 2 হবে। এখানে 2 আছে, এর মধ্যেও 2 আছে, গসাগু 2 হবে, HCF 2 হবে, 1 হতে হবে। 4 আর 6-এর দেখবে 2 হবে, 3 আর 7-এর দেখবে 1 হবে। এই কোপ্রাইম নাম্বার পাশে লিখতে হবে, এখানে কোপ্রাইম বা পরস্পর মৌলিক লিখতে হবে। আমি লিখিনি, টিক চিহ্ন দিচ্ছি, তোমরা লিখবে ওখানে। আর 5 + 5-এর গসাগু বা HCF দেখবে 5 হবে। তাহলে যেটা যেটা কোপ্রাইম হলো সেটাকে আলাদা করে নিয়ে চলে আসবে এখানে। 1 + 9, 3 + 7, তাহলে 1-এর সাথে 15, 9-এর সাথে 15 গসাগু ছিল। এই যে গসাগু মানে কি উভয়ের মধ্যে থাকবে, এখানেও 15 এখানেও 15, উভয়ের মধ্যে 15 আছে দেখো। আর একটা কি 3 + 7, তাহলে এখানেও 3-এর সাথে 15, 7-এর সাথে 15। এবার তুই অঙ্কটা হয়েছে এখানে চেক করতে পারো, যে দুটো নাম্বার হলো এই দুটো নাম্বারকে যোগ করো, দেখবে তোমার অঙ্কের প্রশ্নের মধ্যে দেওয়া 150 আছে, 150 হবে। এই দুটো নাম্বারের গসাগু করো, করার দরকার নেই, দেখো এখানেও 15 এখানেও 15, মানে HCF তো 15ই হবে, গসাগু তো 15 হয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দুটো নাম্বার যোগ করো, দেখো 150 হবে। এদের গসাগু দেখো 15 আর 15, মানে গসাগু 15ই হবে। এদের মধ্যে এখানেও 15 আছে, এখানেও 15 আছে, মানে 15 কমন, মানে গসাগু 15ই হবে। তাহলে এই অঙ্কটা পরীক্ষায় আসে, 3 ধরনের অঙ্ক অ্যাডমিশন টেস্টে আসে। আজকে একটা বোঝালাম, সেটা কি বোঝালাম, এই দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকবে আর HCF বা গসাগু দেওয়া থাকবে। এটা একটা পরীক্ষা আসতে পারে। আর একটা আসতে পারে দুটো সংখ্যার LCM দেওয়া থাকে, LCM বা লসাগু দেওয়া থাকে, দুটি সংখ্যার LCM দেওয়া থাকে, যোগফল দেওয়া থাকে না, LCM দেওয়া থাকে, আর তাদের LCM দেওয়া থাকতে পারে, আর একটা যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, বা দুটো সংখ্যা দেওয়া থাকতে পারে, এরকম থাকতে পারে। আর একটা এখানে নাম্বার দেওয়া থাকবে, সংখ্যা বা নাম্বার। আর একটা পরীক্ষা আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এই যে, আর তাদের HCF বা গসাগু দেওয়া থাকে। এই 3টে থেকে পরীক্ষা একটা আসে। এটা তো শিখিয়ে দিলাম, আর এটা যথা সময়ে শেখানো হবে। এই তাহলে আবার বলে দিলাম, দুটো সংখ্যার যোগফল আর গসাগু দেওয়া থাকলে এইভাবে করতে হবে। বলো অঙ্কটা কি মাথা ঢুকেছে? ইয়েস অর নো, হ্যাঁ কি না? অঙ্কটা মাথায় ঢুকেছে।